আমার পিছনে বিশ্ব বাংলা গেট। তো আমাকে ওই পারে যেতে হবে। বাস না পেলেও আমি 7:15-তে ট্রেন আছে, আমাকে তাড়াতাড়ি গিয়ে আগে টিকিট কাটতে হবে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা এখন আমি আছি নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের পাশে দাঁড়িয়ে আছি। তো আমি এখন চলে যাব আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই দিকে। তো আমি আপনাদের ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে ঘুরে দেখাই। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আমাকে বাস ধরতে হবে, আমি এখন রাস্তার ওই পারে চলে যাব। এই যে বিশ্ব বাংলা গেট, এটা ঝুলন্ত রেস্টুরেন্ট নামেও সবাই জানে। বন্ধুরা, কলকাতার অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এই বিশ্ব বাংলা গেট। এটি নিউ টাউনের একটি আধুনিক গেট, যাকে অনেকেই কলকাতা গেট বলেও চেনেন। এই গেটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ঝুলন্ত রেস্টুরেন্ট। এটাই ভারতের প্রথম ঝুলন্ত রেস্টুরেন্ট, যা মাটি থেকে প্রায় 25 মিটার উপরে অবস্থিত। এই গেটটির মোট উচ্চতা প্রায় 55 মিটার, আর মাঝখানে কাঁচ দিয়ে তৈরি একটি গোলাকার অংশ রয়েছে, যেখানে আছে গ্যালারি এবং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হলো ক্যাফে একান্তে। এটি একটি এয়ার কন্ডিশনড মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে একসাথে প্রায় 50 জন বসে খেতে পারে। এখানে বসে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো নিউ টাউন ও কলকাতার অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন। বিশেষ করে রাতে যখন চারিপাশে আলো জ্বলে ওঠে, তখনই এই জায়গার সৌন্দর্য একেবারে অন্যরকম হয়ে যায়। বন্ধুরা, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন। আর সেই বিশ্ব বাংলা গেটের পাশ দিয়ে এখন যাচ্ছি আমি। ওই পাশে অটোগুলো দাঁড়িয়ে আছে, দেখি ওইগুলো যায় কিনা। আমার পিছনে বিশ্ব বাংলা গেট, ঝুলন্ত রেস্টুরেন্ট ছেড়ে এই পাশে এখানে অটোগুলো আছে, এই অটো ধরবো। তো এই দাদাকে জিজ্ঞাসা করি, দাদা ইকো স্পেস কোন গাড়ি যাবে? ওইদিকে না, এইদিকে যাবে। এইদিকে যে গাড়িগুলো আছে ইকো স্পেস যাবে। তো এই অটো গাড়ি ইকো স্পেস যাবে, এটাতে করে আমি ইকো স্পেস যাব। তো যাওয়ার আগে এখন তো সময় আছে, একটু এই জায়গাটা দেখিয়ে দিই। এইখান থেকে সব আলিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার গাড়িগুলো পাওয়া যায়। আলিয়া বিশ্ববিদ্যালয়, তারপরে যে নারায়ণা স্কুল আছে সে নারায়ণ স্কুলে যাওয়ার, ওদিকে সামনে সবাই আছে, ওরা অন্যদিকে সব যাবে। আর আমি যে গাড়িটায় যাব সেটা তো আপনাদের দেখালাম, এই গাড়িটাই। তো লোক হয়ে গিয়েছে, এবার আমি বসে পড়বো, না হলে আমি আবার যাওয়ার সিট পাবো না। তো বন্ধুরা, এখন আমি নিউ টাউন ইকো স্পেসে আছি। তো সামনে পড়বে আলিয়া বিশ্ববিদ্যালয়, তারপরে আমি যাব নারায়ণা স্কুলে। তো বন্ধুরা, আমি আর সামনে ভিডিও করব না, আমি আবার সেই যখন বাড়ি ফিরবো তখন আমি আপনাদের জন্য ভিডিও করব। সময়ের সেরকম হলে সমস্যা হলে আমি কি করতে পারি, ওই সল্টলেক সেক্টর 5-এ মেট্রো ধরতে পারি। মেট্রো ধরে আমি সেই শিয়ালদা যেতে পারি এবং সেখান থেকে আমি ট্রেন ধরতে পারি। তো বন্ধুরা, এখনকার মতো বাই, আমি আবার কিছুক্ষণ পরে ফিরছি। তো বন্ধুরা, আবারও ফিরলাম ব্লগে। তো এখন আমি এখানে বাস ধরবো, ধরে চলে যাব সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনে, এবং সেখানে ট্রেন ধরবো, ধরে আমি চলে যাব শিয়ালদা স্টেশনে। তো সেখান থেকে আবার ট্রেন আমাকে ধরতে হবে। তো দেখি কোন বাস যাই। পৌঁছে গেলাম এখন করুণাময়ী মেট্রো স্টেশনে।
এই চলন্ত সিঁড়িতে উঠবো। সল্টলেক সেক্টর 5, হাওড়া ময়দান, প্ল্যাটফর্ম নাম্বার 2। মেট্রো ট্রেন থেকে এখন নেমে পড়লাম, মেট্রো রেল থেকে। তোমার সেটা নয়, তোমার সেটা বোঝা উচিত ছিল, আমাকে বলা উচিত। ট্রাই করো, তোমরা দেরি করছো, বাট আমাদের বাইকটাকে তো জানো, তাই আমি না দেরি করবো। 7:15 ট্রেন আছে, আমাকে তাড়াতাড়ি গিয়ে আগে টিকিট কাটতে হবে। আই লাভ শিয়ালদা, কত সুন্দর করে লেখা এখানে। সবাই দাঁড়িয়ে আছে এখন টিকিট কাটার জন্য, এখানে টিকিট কাটা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন শিয়ালদা স্টেশনে আছি। এখন সময় বাজে 7:03। 7:15-তে একটা ট্রেন আছে, লালগোলা ট্রেন। সেই ট্রেনে করে আমি যাব পলাশী। তো ট্রেন এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি, প্রচুর মানুষের ভিড়, সবাই দাঁড়িয়ে আছে। ট্রেন আসলে একেবারে লাফালাফি করে চড়বে। তো সেই লাফালাফির মধ্যে আমি আর ভিডিও করতে চাই না বন্ধুরা। ভিডিওটা আমি এখন এখানে শেষ করছি। চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। বাই বন্ধুরা।